বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলব। তরুণ প্রজন্ম, তরুণরা, তরুণদের উদ্দেশ্যে আজকে কিছু কথা। আমি নিজেও তরুণ, আজ যারা শুনবেন সকলের জন্য আশা করি এটা ভালো কথা পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখুন, আমরা যারা তরুণ প্রজন্ম আছি, অল্পতে আমরা সন্তুষ্ট হতে পারি না, অল্পতে আমরা পরিপূর্ণ তৃপ্তি পাই না। আমরা অল্পতে চাই বড় লোক হয়ে যেতে, কিন্তু আমরা কাজ করতে চাই না। বসে বসে কি বড় লোক হওয়া যায় না, কখনো সম্ভব না। আর বেশিরভাগ ক্ষেত্রে এখনকার ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম অনলাইনে অ্যাক্টিভ থাকে, প্রচুর সময় ব্যয় করে। হয় টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি দেখে প্রচুর সময় ব্যয় করে। অথচ সে সময়টুকু যদি তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে না দিয়ে অন্য কোনো মাধ্যম, অন্য কোনো কাজের মধ্য দিয়ে এটা ব্যয় করতো, তাহলে কিন্তু অর্থ উপার্জন করা যাইতো এবং তারা সফল হতে পারত খুব শীঘ্রই। কিন্তু সেটা করে না, সেটা না করে শুধু টাকা করে। যাই হোক, এখন আমরা যেহেতু অনলাইনে বেশিরভাগ অ্যাক্টিভ থাকি, সে অনলাইনে কিন্তু অর্থ ইনকাম করা যায়, আয় করা যায়। সে আয় করার বিষয়গুলো কিন্তু জানতে হয়। যদি আপনি না জানেন তাহলে তো ইনকাম করতে পারবেন না। আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, দেখবেন আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। যেহেতু আমরা অনলাইনে বেশিরভাগ সময় ব্যয় করি, অ্যাক্টিভ থাকি, সেজন্য অনলাইনে ইনকাম করাটা আমাদের জন্য অনেক সহজ বা ইজিলি। যেহেতু আমরা অনলাইনে ইনকাম করি, অনলাইনে থাকে, সবসময় অ্যাক্টিভ থাকি, বেশিরভাগ থাকার চেষ্টা করি। তরুণ প্রজন্ম বেশিরভাগ অলওয়েজ 90% লোক তরুণ প্রজন্মরা এরকম অলওয়েজ তারা ন্যায়দা অ্যাক্টিভ থাকে, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা বলি না কেন, সেখানে অ্যাক্টিভ থাকে। তাদের জন্য কথা হলো যে অনলাইনে যত ইনকাম করা যায়, সেই ইনকামের প্রসেসটা কি। দেখুন, অনলাইনে অনেক মাধ্যমে ইনকাম করা যায়। সেটার জন্য আপনাকে আগে ধৈর্য থাকতে হবে। আপনি আগে ঠিক করতে হবে আপনি কি পারবেন অনলাইনে করতে। দেখুন, অনলাইনে আপনি ফাইবারের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে তাদের সাথে বিজনেস করতে পারবেন, ফাইবারে কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, ব্লগ তৈরি করতে পারবেন। এই যে আমি যে এখন কথা বলতেছি, এটা কি অনেক কঠিন কাজ না? এরকম ব্লগ তৈরি করতে পারবেন, তারপর আর্টিকেল লিখতে পারবেন। তারপর আপনি যদি ফটোগ্রাফার হন, ছবি তুলতে ভালোবাসেন, আপনি ছবি তুলে ছবিগুলো সেল করতে পারবেন। এই বিষয়গুলো খুবই সহজ, ইজি। এখন আমরা সে বিষয় না করে কি করি, আমরা অনলাইনে এসে নাচানাচির ভিডিও ইত্যাদি ইত্যাদি ভিডিও দেখে সময় ব্যয় করি। আর রাতে ঘুমানোর সময় বালিশের উপর মাথাটা দিয়ে পকেট খালি, টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। আরে ভাই, টাকা তো এত সোজা না। আপনাকে মন স্থির করতে হবে, আপনি কি পারবে সে বিষয়ে আপনি নিজেকে তৈরি করুন, দেখবেন পারবেন। অনলাইনে যেহেতু আমরা ব্যয় করি অনেক সময়, আমাদের জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট তৈরি করা একেবারে সহজ, কথা বলা তো বেশি একটা সমস্যা না। তারপরে অনেকে ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, তাদের জন্য ট্যাক্স আছে। ট্যাক্সকে ভয়েস কনভার্ট করে আপনারা বিভিন্ন পিকচার দিয়ে আপনারা ইউটিউবিং, টিকটক, ফেসবুক, রিলস ভিডিও আপলোড করতে পারেন। এতে আপনারা ভালো যখন হয়ে যাবেন, আস্তে আস্তে, এটাকে অনেক ধৈর্য লাগবে। ধৈর্য আস্তে আস্তে করতে করতে একসময় একটা ভিডিও দেখবেন যে ভালো ভিউজ পাইছেন, পরে হয়ে গেছে, পেজ বড় হয়ে গেছে, টিকটক আইডি বড় হয়ে গেছে, ইউটিউবিং বড় হয়ে গেছে, ইউটিউব চ্যানেল। তখন দেখবেন আপনি আস্তে আস্তে সফল। আর যদি এগুলো আপনি না বলে আমি কথা বলতে পারি না, তাহলে আমি আপনার জন্য সবচেয়ে বেস্ট আর একটা উপায় দিতে পারি, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এটা তো আর সহজ, এটা তো এমন না যে কঠিন বিষয়। এটা যদিও না পারে তাহলে আর কিছু বলার নেই। তাহলে ফাইবারে আপনি যদি ভালো শিক্ষিত হন, ভালো কিছু বুঝে, তাহলে ফাইবারে কাজ করেন। আর যদি ফটোগ্রাফার হন, তাহলে ফটো তুলে সেল করেন।
ইত্যাদি ইত্যাদি অনেক মাধ্যম আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও সব পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দিব। আজকে শুধু এতটুকু বলার জন্য, দেখুন আমরা তরুণ প্রজন্ম ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। সেই জন্য আমাদের মনকে আগে ঠিক করতে হবে। আমরা কি অনলাইনে ফুদাই পড়ে থাকবো, নাকি অনলাইনকে আমরা আয়ের মাধ্যম হিসেবে তৈরি করব? সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।